আজকে আমরা দেখব কিভাবে জিমেলের মাধ্যমে মেইল পাঠাতে হয়, অর্থাৎ ছবি, ভিডিও, ফাইল বা যে কোনো ডকুমেন্ট কিভাবে আদান প্রদান করতে হয়। এই জন্য অবশ্যই আপনার মোবাইলে একটা জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে। তো জিমেল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এই নিয়ে আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনাদের যদি প্রয়োজন হয় সেখান থেকে দেখে আসতে পারেন। তো প্রথমে আমাদের একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। এজন্য আমরা চলে যাব সরাসরি প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর উপরে সার্চ বাটনে গিয়ে লিখব জিমেইল, তারপর ইন্টার বাটনে ক্লিক করব। তো এই অ্যাপসটি আমরা ডাউনলোড করে নিব। ডাউনলোড শেষ হলে আমরা জিমেইল দিয়ে অ্যাপসটি লগ ইন করে নিব। লগ ইন শেষ হলে তারপর আমরা অ্যাপসটি ওপেন করব। ওপেন করার পর এখানে কম্পোজ নামে অপশন আছে, সেটার উপর ক্লিক করব। তারপর অ্যাটাচ ফাইল, এটার উপর ক্লিক করব, আবার ক্লিক করব। তারপর এখান থেকে আমরা ছবি, ভিডিও, ফাইল যেটা পাঠাতে চাই এখান থেকে সেটা সিলেক্ট করে নিব। তো আমি এই পিকচারটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ওপেনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে তিনটি অপশন আছে, টো, সাবজেক্ট, তারপর হচ্ছে ডেসক্রিপশন। আমরা টোতে যার কাছে ফাইলটি পাঠাতে চাই তার সঠিক ইমেলটি এখানে বসিয়ে দিব। তারপর এখানে সাবজেক্টে আমরা ফাইল বা ডকুমেন্ট যেটি পাঠাই সেটা এখানে লিখে দেব। তো আমি যেহেতু ছবি পাঠাচ্ছি এজন্য আমি এখানে লিখলাম ফটো। তারপর কম্পোজ ইমেল অর্থাৎ ডেসক্রিপশন, এখানে আপনাকে একটা ডেসক্রিপশন লিখতে হবে। আপনি ডকুমেন্ট বা ফাইল যেটাই পাঠান না কেন সেটা সম্পর্কে এখানে একটা ডেসক্রিপশন লিখতে হবে। তো আমি এখানে লিখলাম প্রাইভেট ফটো। তারপর আমরা সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করার সাথে সাথে ফাইলটি কিন্তু সেন্ড হয়ে গেছে। তো আমরা এবার দেখে আসি ফাইলটি আমাদের ইমেলে আসছে কিনা। তো আমি অন্য ইমেল দিয়ে লগ ইন করে নিচ্ছি এই অ্যাপসটি। তো দেখেন এমডি রাকিব, এই ইমেলটি থেকে আমার একটি ফাইল চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের মোবাইলের মাধ্যমে ইমেল দিয়ে অন্য ইমেলে যে কোনো ফাইল, ডকুমেন্ট পাঠাতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। ধন্যবাদ।